ওয়েলকাম টু 9th ভিডিও অফ পাইথন সিরিজ। আর আজকে আমরা জানবো ফাইল আওয়ার ব্যাপারে। আর রোজকার মতো পুরোনো ডায়লগ ছেড়ে দেবো যে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো সবাই জানে, তো বেশি বকবক না করে ওখানে যাওয়া যাক। সে গেছে কম্পিউটার স্ক্রিনে, আর এখানে আমার চ্যাপ্টার 9-এর ফোল্ডার ওপেন করা আছে, যেখানে আমি ভিএস কোডকে প্রথমে তো ওপেন করে নেব। তো শো মোর অপশন, ওপেন উইথ কোড করলাম। করার পর এখানে আমাদের চ্যাপ্টারের পিডিএফ আছে, যেটা মানে মেন নোটস আর কি, সেটা আছে। তো এখানে বড় বড় করে লেখা আছে ফাইল আয়ো। আর আয়োর ফুল ফর্ম কি এখানে আমি বলে দিই। আয়োর ফুল ফর্ম হচ্ছে ইনপুট আউটপুট, ঠিক আছে। শুরু করা যাক এবার বাকি জিনিস। এখানে বলেছে দ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ ভোলাটাইল। মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে হচ্ছে র্যাম ইজ ভোলাটাইল। আর এটা আই হোপ সবাই জানে, ধরতে গেলে যারা কম্পিউটার সম্বন্ধে জানে আর কি, তারা সবাই জানে র্যাম ইজ ভোলাটাইল অ্যান্ড অল ইটস কন্টেন্ট আর লস্ট ওয়ান্স আ প্রোগ্রাম টার্মিনেটস। যখন যখন কোনো প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়, তো র্যামের মধ্যে যা কন্টেন্ট ছিল সব কিছু হারিয়ে যায়, ঠিক আছে। মানে বন্ধ হয়ে যায় টোটালি জিনিসটা। একবার প্রোগ্রাম বন্ধ করে দিলে ব্যাস, ওকে, খতম, টাটা গয়া, গুড বাই, ঠিক আছে। নেক্সট আমাদের আসছে ইন অর্ডার টু পারসিস্ট দ্যাট ডেটা ফর এভার উই ইউজ ফাইলস। তো ডেটাকে সংরক্ষিত করে রাখার জন্য বা না হারিয়ে যায় যাতে, তার জন্য আমরা ফাইলকে মানে আমরা ফাইলের ইউজ করে থাকি, ঠিক আছে। এখানে বলছে ফাইলের ডেফিনেশন দেওয়া আছে, আ ফাইল ইজ ডেটা স্টোরড ইন আ স্টোরেজ ডিভাইস। ফাইল হচ্ছে একটা ডেটা যা কিনা একটা স্টোরেজ ডিভাইসে সেভ করা থাকে। আ পাইথন প্রোগ্রাম ক্যান টক টু দ্য ফাইল বাই রিডিং কন্টেন্ট ফ্রম ইট অ্যান্ড রাইটিং কন্টেন্ট টু ইট। আর এখানে ক্যান টক বলেছে, মানে এমন নয় যে পাইথন কথা বলবে হ্যালো ভাই কেমন আছিস সেই, ঠিক আছে, এমন নয়। এখানে বলতে চাইছে কি যে আমরা একটা পাইথন প্রোগ্রাম ইউজ করবো, মানে পাইথনে কিছু কোড লিখেও আমরা সেই প্রোগ্রামগুলোকে ওপেন করতে পারি। যে যেমন আমি এক্ষুনি এই যে পিডিএফটা ওপেন করলাম, আবার ওপেন করলাম, ঠিক আছে। এই যে পিডিএফটা ওপেন করলাম, এটা একটা ফাইল ছিল পিডিএফ এর। তো পাইথন প্রোগ্রাম ইউজ করেও আমরা এই পিডিএফটাকে ওপেন করতে পারি বা এমন ধরনের ফাইল ওপেন করতে পারি, আর সেগুলোই আমি দেখাবো পরে। তো এখানে আমি একটা ছোটো মতো করে একটা ডায়াগ্রাম করে দিচ্ছি যে কম্পিউটার প্রোগ্রাম রিটেন ইউজিং অর ইন পাইথন। আর এখানে ফাইলটা আছে, তো ফাইলটা আমরা রাইটও করতে পারি, রিডও করতে পারি, মানে আমরা শুধু পড়তেও পারি, ঠিক আছে। এই যেরকম এখন আমরা শুধু পড়তে পারছি। আবার এখানে এটা যদি ক্লিক করে এখানে এই করলাম, এই যে করলাম এগুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা এর উপর রাইট করলাম। তো আমরা তেমনই ভিতরে জিনিসটাকে চেঞ্জও করতে পারি, আবার শুধুমাত্র পড়তেও পারি, ঠিক আছে। তো এখানে কিছু বলা আছে, টাইপ অফ ফাইলস টেক্সট ফাইল ডট টিএক্সটি ডট সি, বাইনারি ফাইলস ডট জেপিজি ডট ড্যাড ইটিসি। আর এখানে আমি একটা জাস্ট ইম্পর্টেন্ট জিনিস লিখে দিচ্ছি, পাইথন হ্যাজ আ লট অফ ফাংশনস ফর রিডিং, আপডেটিং অ্যান্ড ডিলিটিং ফাইলস। বাকি জিনিস এখানে পড়া যাক। তো এখানে প্রথমেই বলেছে ওপেনিং আ ফাইল। পাইথন হ্যাজ অ্যান পাইথন হ্যাজ অ্যান ওপেন ফাংশন ফর ওপেনিং ফাইলস। ইট টেক্স টু প্যারামিটার্স, ফাইল নেম অ্যান্ড মোড। এখানে আমি লিখেও দিয়েছি বড় বড় করে ওপেন। আমরা সিম্পলি একটা কোনো আমাদের ফাইল আছে হ্যালো ডট টিএক্সটি নামে একটা টেক্সট ফাইল আছে আমাদের আমাদের ডিভাইসে, মানে স্টোরেজ ডিভাইসে, ঠিক আছে। তো আমি পাইথনে লিখলাম জাস্ট ওপেন, দেন হ্যালো ডট টিএক্সটি। আর এই যে আরটা এখানে লিখলাম, তারপরে কমা দিয়ে এখানে কি যেন বলে, ওটার নাম কি, কোড ইউজ করে যখন আর লিখলাম, তো আর এর মানে হচ্ছে মোড অফ ওপেনিং। তো এখানে আর মানে হচ্ছে রিড মোড, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ফাইল নেম। আর ওপেন তো আমি বললাম যে ওপেন হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন পাইথনে, ঠিক আছে। তো এরকম আমাদের জিনিসটা দেখতে হয়। আর এখানে বলেছে রিডিং আ ফাইল ইন পাইথন সরি। তো কিভাবে আমরা পড়বো, ঠিক আছে, কোনো একটা ফাইলকে আমরা কিভাবে ওপেন করে পড়বো। তো এখানে সিম্পলি সিনট্যাক্স দেওয়া আছে, আর আমিও সেই সিনট্যাক্সকেই ফলো করবো। তার জন্য আমরা এখানে আসবো, আসার পর এখানে একটা প্রথমে তো হ্যালো ডট টিএক্সটি নামে একটা আমরা ফাইল বানালাম, যেখানে আমরা লিখে দিলাম সাত্বিক ইজ আ ভেরি গুড বয়। গুড বয় লেখা উচিত হবে না, যদিও আমি খুব বাঁদর তাই আর কি। সাত্বিক ইজ আ ভেরি গুড বয়, ওকে বাই, ঠিক আছে, এমন লিখে দিলাম। লিখবার পর এবার আমরা একটা, এটা তো একটা হ্যালো ডট টিএক্সটি ফাইল আমরা বানালাম। এবার আমরা কি করবো, একটা পাইথন ফাইল বানাবো। পাইথন ফাইলের নাম কি রাখা যায়, আমাদের টপিকটা হচ্ছে যেহেতু রিডিং আ ফাইল, তো রিডিং ফাইল ডট পিওয়াই, ঠিক আছে। এই নামে একটা আমরা ফাইল বানালাম, পাইথন ফাইল। এবার আমরা কি করবো, এখানে সিম্পলি আমাদের সিনট্যাক্স দেওয়া আছে। প্রথমে একটা ভেরিয়েবল অ্যাসাইন করছি এফ নামে, যেখানে কিনা আমাদের এই জিনিসটা হবে, ওপেনিং এ ফাইলের এটা রান হচ্ছে প্রোগ্রামটা। তো আমাদের এফ যেটা মানে এফ ভেরিয়েবলে আমরা ওপেন হ্যালো টিএক্সটি এটা করে নেবো। তো আমি বরং এখানেই দেখাই, আর জুম ইন তো করাই আছে, তাও আর একটু জুম ইন করে নিই। আর এন্টার মারলাম, ঠিক আছে, একটু যাতে স্পেস থাকে। এবার ওপেন, এখানে আমরা লিখে দিলাম হ্যালো ডট টিএক্সটি, দেন আমরা রিড মোডে করবো, তো এখানে আর লিখে দিলাম, ঠিক আছে। তো এবার যদি সবাই ভাববে হয়তো এবার রান করলে কাজ হয়ে যাবে, বাট না, এখন রান করলে কাজ হবে না। তো আমাদের তার জন্য আর একটা কি করতে হবে, আমাদের এখানে লেখাও আছে টেক্সট ইকুয়ালস টু এফ ডট রিড। তো এটা কি করবে, আমাদের টোটালি কন্টেন্টটাকে পড়তে পারবে, ঠিক আছে। তো আমরা তার জন্য এটা আমি টেক্সট, যে এমন নয় যে টেক্সট নামে দিতে হবে, এমনি জাস্ট আমি এই নামে দিচ্ছি এফ ডট রিড।
রিড ফাংশন করছে কি আমাদের এফ এর মধ্যে যেটা আছে সেটাকে রিড করবে, ঠিক আছে, এফ ডট রিড করলাম তাই। নেক্সট আমাদের এখানে বলেছে প্রিন্ট টেক্সট, প্রিন্ট ইটস কন্টেন্ট, ঠিক আছে, প্রিন্ট এফ, ও সরি প্রিন্ট টেক্সট, যেহেতু টেক্সটের মধ্যে রেখেছি, ঠিক আছে, টেক্সট। দেখা যাক রান করে, তার থেকে যা ভেরি গুড বাই, ওকে বাই, ঠিক আছে। আর এখানে এফ ডট ক্লোজ কি করে, ক্লোজ দ্য ফাইল, আমি ওটাকে ইউজ করতে ভুলে গেছিলাম, এফ ডট ক্লোজ, ঠিক আছে। এখানে আবার যদি রান করি জিনিসটা, তার থেকে যা ভেরি গুড বাই, ওকে বাই, আর আমাদের প্রোগ্রাম ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এভাবে দেখলাম যে আমরা একটা ফাইলকে ওপেন করে নিয়ে পড়তে পারি, আমাদের রিডিং ফাইল, ঠিক আছে। আর এখানে কি বলেছে, উই ক্যান অলসো স্পেসিফাই দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন রিড ফাংশন এফ ডট রিড, এই টু রিড ফার্স্ট টু ক্যারেক্টার, এর মাঝখানে আমাদের দিতে হবে, যেরকম আমি এখানে যদি দিয়ে দিই ফার্স্ট টু ক্যারেক্টারের জন্য এসে, জাস্ট এসে চলে এলো। আবার যদি আমরা কি করে দিই, আমাদের এখানে কতগুলো আছে, এখানে সাপোজ 12 করলাম, দেখা যাক কিছু হয় কিনা। তো আমাদের এখানে আসছে সাত্বিক ইজা, ঠিক আছে। তো আমরা এমন ইউজ করতে পারি যে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, কোন ক্যারেক্টারটা আমরা পড়তে যাই সেই নাম্বার আমাদের এখানে প্রিন্ট হয়ে চলে আসবে, ওকে। আর এবার নেক্সট আমাদের কি বলছে, আদার মেথডস টু রিড দ্য ফাইল, উই ক্যান অলসো ইউজ এফ ডট রিড লাইন ফাংশন টু রিড অন ফুল লাইন অ্যাট এ টাইম, এফ ডট রিড লাইন। তো এফ ডট রিড লাইনের জন্য আমরা এখানে লিখে দেবো এফ ডট রিড লাইন, আর লাইনের স্পেলিং ভুল লিখলাম, রিড লাইন করলাম। এবার যখন রান করবো, সাত থেকে ভেরি গুড বা ওকে বাই। তো রিড লাইন করে এটা কি বেসিক্যালি, এফ ডট রিডস ওয়ান লাইন ফ্রম দ্য ফাইল, একটা লাইন আমাদের ফাইল থেকে পড়বে। সাপোজ আমি এটাকে এই করলাম, এবার রান করে দেখা যাক, সাত থেকে ভেরি গুড বাই, তো আমাদের প্রথম লাইনটাই পড়ে দিল, ঠিক আছে। তো এরপর আমাদের কাছে আছে মোডস অফ ওপেনিং এ ফাইল। তো আমরা রিড মোডে ওপেন করতে চাইলে তো আর ইউজ করবো, ডব্লিউ ফর রাইটিং, এ অ্যাপেন্ড, আর অ্যাপেন্ড মানে হচ্ছে আমরা রিয়েলিতে অ্যাপেন্ড করতে পারবো, যেমন আমরা আমাদের যেটা আছে ভ্যালুটা, তারপরে আমরা আর কোনো ভ্যালুকে অ্যাড করতে পারবো। আর প্লাস করলে আমরা অ্যাপেন্ড, সরি অ্যাপেন্ড বলছি, আপডেট করতে পারবো। আর এখানে বলেছে আরবি উইল ওপেন ফর রিড ইন বাইনারি মোড অ্যান্ড আরটি উইল ওপেন ফর রিড ইন টেক্সট মোড, ঠিক আছে। একটা বাইনারি মোডে খোলার জন্য আমরা আরবি ইউজ করবো, আর আরটি করবো আমাদের টেক্সট মোডে খোলার জন্য। নেক্সট আমাদের আসছে রাইটিং ফাইলস ইন পাইথন। আগের বারে যেটা বললাম সেটা আমরা রিডিং করলাম, মানে জাস্ট আমরা পড়লাম আমাদের ফাইলটা, এবার আমরা রাইট করতে পারবো, মানে আমরা নিজেরাও ওখানে কোনো কিছু অ্যাড করতে পারবো। তো বলেছে ইন অর্ডার টু রাইট টু আ ফাইল উই ফার্স্ট ওপেন ইট ইন রাইট অর অ্যাপেন্ড মোড, আফটার হুইচ উই ইউজ দ্য পাইথনস এফ ডট রাইট মেথড টু রাইট টু দ্য ফাইল। আর এখানে আমাদের সিনট্যাক্স দেওয়া আছে, নেক্সট আমরা সিনট্যাক্সের সঙ্গেই দেখবো। এখানে বলা আছে এফ ডট ওপেন, আর এই যে আগের বারে আমরা এখানে আর ইউজ করছিলাম রিড মোডের জন্য, এবারে ডব্লিউ ইউজ করেছে, ঠিক আছে। আর ক্যান বি কল্ড মাল্টিপল টাইমস এফ ডট রাইট। আমরা একটা কাজ করি, আমরা যাই, আমরা একটা ফাইল বানাই, রাইটিং, সরি স্পেলিং ভুল করলাম, রাইটিং ডট পিওয়াই, রাইটিং ফাইল করে দেবো, রাইটিং ফাইল ডট পিওয়াই, ওকে। রাইটিং ফাইল ডট পিওয়াই আমরা এলাম, আসার পর আমরা এখানে কি করব, সিনট্যাক্স দেখে নেবো, এফ ইকুয়ালস টু ওপেন, আর আমরা হ্যালো ডট টিএক্সটির সঙ্গে ছেড়খানি করবো, হ্যালো ডট টিএক্সটি, দেন আমাদের এই ডাব্লু করলাম, রাইট মোডের জন্য ডাব্লু। নেক্সট আমাদের ওখানে বলছে এফ ডট রাইট, ওকে ভেরি গুড। তো আমরা যেটা রাইট করতে চাই, এফ ডট রাইট, ওকে ভেরি ভেরি গুড, এমন লিখে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, এফ ডট ক্লোজ, ঠিক আছে, এফ ডট ক্লোজ, রান করে দেখা যাক। এবার রান করানোর পরে আমরা ওখানে দেখলাম যে আমাদের ওখানে কোনো কিছু চেঞ্জ হয়নি, এখানে কোনো কিছু আসেনি কিন্তু, বাট যখন আমরা হ্যালো ডট টিএক্সটিতে আসছি তখন এখানে দেখাচ্ছে ওকে ভেরি ভেরি গুড। এখানে কিন্তু আগেটা ছিল না, ওকে ভেরি ভেরি গুড ছিল না, এখানে অন্য কিছু ছিল। আর কি জন্য ছিল আমরা ভুলে গেলাম, আগের বারে কি লিখেছিলাম সেটাই ছিল আর কি। তো আমি আবার চাইলে যদি এটাকে ডিলিট করে দিই, এবার যদি রান করি, আবার গেলে দেখা যাবে ওকে গুড হ্যালো ডট টিএক্সটি। তো টোটালি রাইট করে আমাদের একটা নতুন জিনিসকে, আমাদের পুরো টেক্সট ফাইলটাকে আপডেট করে দিয়েছে, মানে নতুন একটা জিনিসে রাইট করে দিয়েছে, ঠিক আছে। আর রাইট ফাইল তো দেখে নিলাম কিভাবে রাইট করতে হয়, এবার আরো একটা জিনিস দেখিয়ে দেবো। সাপোজ আমাদের এখানে আমরা যখন এটা রান করছি তখন আমাদের কি হচ্ছে, সরি এফ ডট ক্লোজ, এফ ডট, সরি এটা রাইট হবে, আমি ভুল করে এখানে সেখানে করতে গিয়ে রিড করে দিয়েছিলাম। যাই হোক এবার ঠিক হলো, আর এখানে ক্লিয়ার করে দিই জিনিসটা। তো ব্যাস হ্যালো ডট টিএক্সটিতে আমরা দেখতে পাচ্ছি ওকে নাইস প্রিন্ট হয়ে চলে আসছে, আগে অন্য কিছু ছিল। তাহলে যদি আমরা এটাকে ডিলিট, এই শুধু রাখলাম, আবার যখন এটা রান করবো আবার এখানে আমাদের ওকে নাইস চলে এলো, ঠিক আছে। তো এবার চাইলে আমরা একটা নতুন ফাইলও ক্রিয়েট করে নিতে পারবো, নিউ ফাইল ডট টিএক্সটি যখন লিখলাম, এন্টার করলাম, এখানে একটা নিউ ফাইল ডট টিএক্সটিও ক্রিয়েট হয়ে গেলো, আর সেখানে একই জিনিস, কারণ আমাদের এখানে একই লেখা আছে। আবার চাইলে সেটাকেও আমরা এডিট করতে পারবো, ওকে করলাম, রান করলাম, আবার দেখবো এই চলে এলো, ব্যাস। আর একটা জিনিস দেখে দেবো অ্যাপেন্ড কি করে, অ্যাপেন্ড নতুন ভ্যালু অ্যাড করে। তো অ্যাপেন্ড আমরা এখানে লিখলাম ওকে,
ওকে, ওকে বাই বরং এখানে লিখে দিই, ওকে বাই। এবার আমরা রান করবো। আরে কি হলো, রান হলো, তাও এখানে কোনো কিছু দেখালো না কেন? দেখাবে না, কজ আমরা অ্যাপেন্ড করছি। অ্যাপেন্ড করে এটা কি একটা নতুন ভ্যালুকে অ্যাড করে দেয়, তাই এখানে দেখাবে না। যা কাজ আমাদের হয়েছে নিউ ফাইল ডট টিএক্সটিতে হয়ে গিয়েছে। তো যা যা নিউ ফাইল ডট টিএক্সটিতে, আর এখানে দেখা যাচ্ছে ওকে বাই ওকে বাই ওকে বাই সব নতুন ভ্যালুগুলোকে অ্যাড করে দিয়েছে। যতবার রান করবো ততবার আমাদের এটাকে নতুন ভ্যালুগুলোকে অ্যাড করবে। এই যে রান করলাম আরও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল অ্যাপেন্ড মোড। এবার নেক্সট আমরা দেখবো উইথ স্টেটমেন্টের। তো দ্য বেস্ট ওয়ে টু ওপেন অ্যান্ড ক্লোজ দ্য ফাইল অটোমেটিক্যালি ইজ দ্য উইথ স্টেটমেন্ট। আর উইথ স্টেটমেন্টের কাজকে আমি দেখাবো। উইথ স্টেটমেন্ট তো আমরা এখন বললাম যে একটা বেস্ট ওয়ে এটা ফাইল ওপেন করার জন্য। উইথ স্টেটমেন্ট ডট পিওয়াই নামে একটা সিম্পলি ফাইল বানিয়ে নিলাম। নেওয়ার পর কি করা যায় আমরা এখানে সিম্পলি লিখবো উইথ ওপেন। আমাদের আগের বারে ফাইলগুলো ক্লোজ করার জন্য, ফাইলগুলো বন্ধ করার জন্য এফ ডট ক্লোজ করাতে হচ্ছিল, ঠিক আছে। বাট এখানে আমাদের তার দরকার নেই। আমরা উইথ ওপেন করলাম। উইথ ওপেন করবার পর আমরা এখানে ফাইল কোনটা খুলবো, আমরা হ্যালো ডট টিএক্সটি খুলে নিই, কারণ হ্যালো ডট টিএক্সটি প্রচণ্ড ঘিঞ্জি হয়ে আছে। আর এটাকে রিড মোডেই খুলে নেওয়া যাক। ওকে, সরি, এটাকে অ্যাজ এফ হবে, ঠিক আছে। অ্যাজ এফ করলাম। করবার পর আমাদের কি করতে হবে, আমাদের এখানে লিখে দেবো এফ ডট রিড, যেমন লেখা আছে এফ ডট রিড এ ইকুয়ালস টু এফ ডট রিড, ঠিক আছে। একটা ভেরিয়েবল সেট করলাম, এ নাও দিতে পারে, প্রিন্ট করলাম। এবার এ কে দেখা যাক এবার ওকে নাইস, মানে আমাদের হ্যালো ডট টিএক্সটিতে যেটা ছিল সেটাই প্রিন্ট হয়ে চলে এলো। ওকে নাইস, ঠিক আছে। যতবার প্রিন্ট করবো ওকে নাইস ওকে নাইস ওকে নাইস। তো এই ছিল আমাদের কি জানা বলো ফাইল আইও ইনপুট আউটপুট আমরা দেখে নিলাম। তো আমরা এসে গেছি আমাদের কুইক প্র্যাকটিসে, যেখানে আমাদের দুটো কোশ্চেন দেওয়া আছে আর একটা কোশ্চেন ভিউয়ারদের জন্য দেওয়া আছে। আর এই দুটো কোশ্চেন আমি নিজেই সলভ করবো, ঠিক আছে। সেখানে বলেছে কি রাইট আ প্রোগ্রাম টু রিড দ্য টেক্সট ফ্রম আ গিভেন ফাইল পোয়েম ডট টিএক্সটি। একটা পোয়েম ডট টিএক্সটি আমাদের ফাইল আছে, সেখান থেকে আমাদের রিড করতে হবে অ্যান্ড ফাইন্ড আউট ওয়েদার ইট কন্টেন্টস আ ওয়ার্ড টুইঙ্কেল, সেখানে টুইঙ্কেল আছে কিনা, ঠিক আছে। তো একটা কাজ করবো, এখানে চলে আসবো আর এখানে লিখে দেবো পোয়েমস ডট টিএক্সটি। আর এখানে আমি টাইপ করবো, কপি করার থেকে টাইপ করাটাই বেটার। সরি, আর ভুলবার টাইপ করা কোনোদিনই বেটার না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, ঠিক আছে। দেন আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো আই লাইক আ ডায়মন্ড ইন দ্য স্কাই, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের একটা পোয়েম ডট টিএক্সটি ফাইল আছে, যেখানে আমাদের টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার এটা আছে। এবার আমরা কি করবো, একটা আমাদের দেখতে হবে যে টুইঙ্কেল আছে কিনা, তেমন প্রিন্ট হয়ে আসবে। তো দেখা যাক, আমরা একটা ফাইল বানাবো, ফাইলের নাম দেবো প্র্যাক ওয়ান ডট পিওয়াই। আর এখানে আমরা কি করবো, এখানে কি করা যায়, এখানে আমরা প্রথমত ফাইলটাকে ওপেন করব, ঠিক আছে। তো এফ ইকুয়ালস টু ওপেন, আর ফাইল একই, ফাইলের নাম কি ছিল আমাদের পোয়েমস ডট টিএক্সটি। আর অবভিয়াসলি অ্যাজ আমরা কি করবো, রিড মোডে করবো। শুধু আমরা শুধু পড়তে বলেছি, পরে আমরা চেক করবো আছে কিনা। তো আমরা এখানে টি লিখলাম, একটা যে কোনো ভেরিয়েবলের নাম দিলাম, যেখানে কিন্তু আমাদের এফ ডট রিড হবে জিনিসটা। আর এবার কি বলছে, এবার আমরা ইউজ করবো ইফে। ইফ টুইঙ্কেল, যদি টুইঙ্কেল এর মধ্যে থাকে, ইফ টুইঙ্কেল ইন টি প্রিন্ট ইয়েস ইয়েস ইট ইট ইজ দেয়ার ডট ডট। আর যাতে এরর না আসে, তো একটা ইফ যখন ইউজ করেই নিয়েছি, একটা এলস ইউজ করা যাক, যেখানে প্রিন্ট হয়ে আসবে নো নো ইট ইজ নট দেয়ার, ঠিক আছে, ডট। আর এবার দেখা যাক, এবার ফাইলটা তো ক্লোজ করাতে হবে, এফ ডট ক্লোজ লিখে ফাইলটা ক্লোজ করালাম। আর এটি আমাদের ইন্ডেন্টেশন পড়ে গেছিলো, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। নেক্সট আমরা রান করলাম, ইয়েস ইট ইজ দেয়ার, কারণ আমাদের টুইঙ্কেল ওখানে সত্যিই আছে, তাই আমাদের টুইঙ্কেল চলে আসছে। যদি আমরা এবার টুইঙ্কেলটাকে, আমাদের দুটো টিকে যদি আমি ক্যাপিটালে করে দিই, আর আমি এখানে দুটো কী করে কার্সার ইউজ করলাম সেটা বলে দিচ্ছি। অল্টারনেট প্রেস করবো আমরা, শর্টকাট কি ভিএস কোডের অল্টারনেট, দেন আমাদের যতগুলো চাইবো আমরা ততগুলো একটা করে এই কার্সার নিতে পারবো। এনিওয়েজ, এবার দেখা যাক রান করে, ওখানে বলছে নো ইট ইজ নট দেয়ার, কজ আমাদের এখানে এটা ক্যাপিটালে আছে। আবার যদি আমরা এটাকে যদি টুইঙ্কেল এইটিটাকে যদি ক্যাপিটাল করে দিই, এবার যদি রান করি, ইয়েস ইট ইজ দেয়ার, ঠিক আছে। সিম্পলি ছিল একদম। নেক্সট আমাদের বলছে 10 মিনিট কথা হয়, 10 মিনিট খুলে রেখে পারেন, হ্যাঁ।
A file contains a word slang multiple times. You need to write a program which replace this word with a by updating the same file. পড়ে নিলে অসুবিধা হবে, সারাক্ষণ কম্পিউটার সামনে বসে থাকলে যা হয়। তো আমাদের একটা ফাইল থাকবে যেখানে কিনা স্ল্যাং ডট টিএক্সটি নাম একটা সাপোজ আমরা ফাইল বানালাম, সেখানে আমাদের স্ল্যাং লেখা আছে, এরকম লিখে দিলাম স্ল্যাং। এবার একটা ফাইল বানাবো, এই কি হলো, ফাইল বানাবো track2.py নামে, যেখানে আমরা কি করবো, আগের বার তো আমরা এফ ইকুয়ালস টু ওপেন করে এইসব করেছিলাম। এবার আমরা কাজ করবো উইথ এর ইউজ করে থাকি, উইথ স্টেটমেন্ট ইউজ করবো, উইথ ওপেন। আর এবার আমরা কি করবো, ওপেন করবো কোন ফাইলটাকে জানো, আমাদের নাম কি স্ল্যাং.txt কে আমরা ওপেন করবো। আর অবভিয়াসলি অ্যাজ আ রিড মোড করবো, প্রথমে আমরা পড়বো, দেখবো আছে কিনা, অ্যাজ এফ দেখা যাক আছে কিনা, দেন কন্টেন্ট নাম দিয়ে দেবো কন্টেন্ট, ঠিক আছে, যেখানে কিনা আমাদের এটাকে রিড হবে এফ ডট রিড। একটু ভদ্রসভ্য নাম দিচ্ছি, চাইলে আমরা আগের বারের মতো এখানে টি দিয়ে দিতে পারতাম, দিতে পারতাম, তাও ভেরিয়েবলের নাম একটা ভদ্রসভ্য লিখছি, তো দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে, আর কোনো ব্যাপার নয় ছাড়া। তো এখানে এফ ডট কন্টেন্ট রিড করলাম, করবার পর এখানে কি হবে, কন্টেন্টে কি থাকে বেসিক্যালি, কন্টেন্টে যদি থাকে কন্টেন্ট, আর স্পেলিং কেন বলে দিলাম, কন্টেন্ট ডট রিপ্লেস। তো আমাদের স্ল্যাংটাকে রিপ্লেস করে দেবে অন্য কিছুর সঙ্গে। তো আমরা এখানে তাই লিখবো, প্রথমে আমাদের কোনটা রিপ্লেস করতে হবে, সেটা হচ্ছে স্ল্যাং জিনিসটা কার সঙ্গে রিপ্লেস করতে হবে, আমাদের রিপ্লেস করতে হবে তার হ্যাশ অ্যাড এই সেই, ঠিক আছে। তো এমন করে দিলাম, এটার সঙ্গে রিপ্লেস হয়ে যাবে। এবার আমরা কি করবো, এবার আমাদের রাইট করতে হবে, অবভিয়াসলি এটা তো রিড করলাম আমরা, উইথ ওপেন স্ল্যাংস, স্পেলিং কেন ভুল লিখছি আমি এখন, slang.txt, এটাকে আমরা রাইট মোডে করবো, রাইট অ্যাজ ইফ কন্টেন্ট ইকুয়ালস টু এফ ডট রাইট, ঠিক আছে, এফ ডট রাইট। আর এবার কি করবো, এফ ডট রাইট কন্টেন্টটা কি করবে, কন্টেন্ট দেখা যাক, রান করে দেখা যাক এবার, এটা গেল, এই যে ঠিক আছে, থ্যাঙ্কস, আমাদের সাকসেসফুলি প্রোগ্রাম নাম হলো, আমাদের এখানে যা স্ল্যাং লেখা ছিল আমি আরেকবার লিখে বরং দেখাই, স্ল্যাং 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 সাত্বিক লিখে দিই এখানে, ঠিক আছে, সাত্বিকটা চেঞ্জ করবেন আমরা। এবার যদি রান করি আবার এইগুলো চেঞ্জ করে দিল, আর সাত্বিকটা যেমন ছিল তেমন হয়ে গেল, ঠিক আছে। তো ব্যাস সিম্পল ছিল একদম। আর এখানে একটা কোশ্চেন দেওয়া আছে ভিউয়ারদের জন্য, যদি কেউ আর কি এত দূর এসে দেখে থাকে আমার ভিডিওটা, তো তাদের জন্য দেওয়া আছে, চাইলে সলভ করতে পারে। এখানে বলেছে রিপিট প্রোগ্রাম, মানে কোশ্চেন 2 যেটা, রিপিট কোশ্চেন 2 ফর আ লিস্ট অফ সার্চ ওয়ার্ড টু বি সেন্সার, কিছু লিস্টকে সেন্সর করে দিতে, ঠিক আছে। খুবই সহজ সরল একটা জিনিস। আর আশা করি যদি কেউ এত দূর পর্যন্ত এসে দেখে থাকে আমার এই ভিডিওটা, তাহলে সে ট্রাই করবে। আর যদি ট্রাই করে সে পারে, তো প্লিজ যেন কমেন্ট বক্সে জানায়। আর ব্যাস, যদি আমার ভিডিও থেকে হেল্প পেয়ে থাকে তাহলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাকি বন্ধুরা যদি কেউ পাইথন পড়তে ইচ্ছুক থাকে তাদেরকেও শেয়ার করে দিতে পারো। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, আবার আমরা নেক্সট ভিডিও দেখা হবে নতুন নতুন জিনিস নিয়ে, ঠিক আছে। তো ব্যাস, টাটা।